তো আজকে হচ্ছে 15 নাম্বার প্রবলেম সলভ করব আমরা লুপের, এবং ডে হচ্ছে 42-তে আছে আমরা। কারণ অনেক দূর আগে গেছে, 42টা প্রবলেম সলভ করছি। 42টা আপনাদের ক্লাসমেটসদের জিজ্ঞেস করে দেখেন ওরা কয়টা প্রবলেম সলভ করছে। 42টা কিন্তু অনেক হিউজ, এক মাসের মধ্যে, 1 মাস প্লাস কিছুদিন, তো হিসেবে আমরা হিউজ প্রবলেম সেট সলভ করতেছি। তো এরকম যদি 1 বছর যদি যায় তাহলে মোটামুটি আপনি 365টা প্রবলেম সলভ করতেছেন। আপনি কিন্তু ডেইলি জাস্ট একটা 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 করে কিন্তু সলভ করতেছেন। বাট দিন শেষে কিন্তু প্রতিদিন কনস্ট্যান্ট, মানে যে কনসিস্টেন্সি রাখলেন, যে অধ্যবসায়টা রাখলেন, তো একটা যে কন্টিনিউয়াস প্রসেসটা রাখলেন, যার কারণে এটা আপনার যখন একটা লাস্ট দিনে গিয়ে পৌঁছাবে, অর্থাৎ 1 বছরে গিয়ে পৌঁছাবে, সেখানে আপনার 365টা প্রবলেম সলভ হবে। 365টা প্রবলেম সলভ হইলে আর কি কিছু লাগে কিনা আমি আসলে জানি না। এতগুলো প্রবলেম সলভ করার পরে লজিক যদি বিল্ড না হয় তাহলে আর কিছু বলা নেই, কেন আমার ভিডিওতে আমি প্রত্যেকটা কোড ব্রেক ডাউন করে করে বলি। সুতরাং লজিক বিল্ড হবে না এইটা তো ভাই ডিকশনারিতেই থাকার কথা না। আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের তো ডিকশনারিতেই থাকার কথা না। যাই হোক, তো আমরা কাজে আসি। বকর বকর অনেক হয়েছে। তো সেটা হচ্ছে যে ডিসপ্লে দ্য সাম অফ অল নাম্বারস লেস দেন 10 দ্যাট আর মাল্টিপলস অফ 3 অর 5। ওকে, এটা আরো সহজ, এটা বহুত সহজ। কারণ আমরা একটা মাল্টিপল করি। ওকে, কন্ট্রোল শিফট 10, কন্ট্রোল শিফট এস, 42 ডে 42 ডট সি। ওকে, দেন এটাকে একটু বড় করলাম। ওকে, হুম, সাম অফ অল নাম্বারস, এটা একটু ওয়ার্ড র্যাপ করি, এটা আমার দেখা লাগবে বারবার। আচ্ছা সমস্যা না, আমার তো পিডিএফ আছি, পিডিএফ দেখে দেখে করবো। ওয়ার্ড র্যাপ করবো সময় নষ্ট। stdio ডট এইচ, ঠিক আছে, ইন্ট মেইন রিটার্ন 0। তাহলে আমি লিখলে হবে না, আমার সাথে সাথে আপনাদেরও লেখা প্র্যাকটিস করতে হবে। তো কি বলছে যে ডিসপ্লে দ্য সাম অফ অল নাম্বারস লেস দেন এন, লেস দেন যেটা এন বলে দিছে, কিন্তু দ্যাট আর মাল্টিপলস অফ 3 অর 5। ঠিক আছে, তার মানে আমাদের এখানে অর লজিক অপারেটর ইউজ করতে হবে, বিট ওয়াইজ না কিন্তু লজিক অপারেটর। এন, তারপর হচ্ছে দিব কি সাম, ঠিক আছে, সাম ইজ ইকুয়ালস টু 0 দিব। ওকে, এবার হচ্ছে অবশ্যই একটা ফর লুপ চালাবো, ফর ইন্ট আই ইজ ইকুয়ালস টু 0। দেন হচ্ছে আই কোন পর্যন্ত যাবে, একদম এন এর আগ পর্যন্ত যাবে। 0 আসলে দেওয়ার কোনো প্রয়োজনই পড়তো না, ঠিক আছে। দ্যাট আর মাল্টিপলস অফ 3, আচ্ছা, ডিভাইজিবল দ্যাট আর, এই যে লেস দেন দ্যাট আর ডিভাইজিবল পাচ্ছি আমি, এটাই আবার একটু চেক করলাম। আচ্ছা ঠিক আছে, ডিভাইজিবল মানে মাল্টিপল বলতে যে 3 দ্বারা গুণ করলে আর কি পাওয়া যায় আসল সংখ্যাটা। তো সেটা কিভাবে সম্ভব হবে, যদি হচ্ছে সেটা ডিভাইজিবল বাই 3 হয়, মানে ওটা 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেটা ঠিক আছে। বাংলা ভাষাটা একটু কঠিন, ঠিক আছে। তো এখানে আসি, ইংলিশ ভাষাও কঠিন। যাই হোক, আচ্ছা প্রিন্ট এফ, প্রিন্ট এফ না, আমরা এখানে ইফ কন্ট্রোল স্টেটমেন্ট ইউজ করবো। কন্ট্রোল স্টেটমেন্ট কি ইউজ করবো, যে ওকে, ইউজ করবো হচ্ছে আই ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়ালস টু 0, অর, অর বলতে এটা হচ্ছে আই ডিভাইডেড বাই 5, 5ই তো বলছিল তাই না, ইজ ইকুয়ালস টু 0, দেখি 5 বলছিল না, 5 বলছিল ইজ ইকুয়াল টু 0। তারপর কি করবো, সেগুলোকে প্রিন্ট করবো। আচ্ছা, সাম বলছে না প্রিন্ট করতে বলছে, সাম, আচ্ছা, n ইকুয়ালস টু 10 নাম্বার, হ্যাঁ সাম করতে বলছে, তাহলে হচ্ছে সাম প্লাস ইকুয়ালস টু আই। বেশ, ও আচ্ছা, স্ক্যান এফ করি নি, স্ক্যান এফটা করে নিব। স্ক্যান এফ পার্সেন্ট ডি কমা পার্সেন্ট এন। ওকে, শেষ আমাদের কাজ। তারপর আমাদের জাস্ট এখানে একটা প্রিন্ট করে দিব, প্রিন্ট, ওকে, সাম, সাম পার্সেন্ট ডি কমা সাম। ওকে, তো এখানে আপনি চাইলে প্রিন্ট করে দেখাইতেও পারেন যে কী কী নাম্বার আছে, দেখালে ভালো, মানে জিনিসটা সুন্দর লাগে আর কি। প্রিন্ট এফ, দেন হচ্ছে কি বলবো, পার্সেন্ট ডি, কমা দিব পার্সেন্ট ডি, ঠিক আছে, কমা আই। ওগুলোই আর কি এখানে দেখাবে পরপর পরপর করে, দেন একটা ব্ল্যাক স্পেস দিলে ভালো হবে।
ব্ল্যাক স্ল্যাশ যদি দেন তাহলে আর কি দেখতে সুন্দর হবে। হ্যাঁ, শেষ। তো উম, দিলাম হচ্ছে আমি 10। তো 10 এই যে 0 1 2 3 4 সাম আসলো কত? 10। 4 3 7 8 9 10। ঠিক আছে? তো এগুলি কিন্তু ওয়েট, ভুল হয়েছে ভুল হয়েছে। I divided by 5 is equals to I divided by 5 না সরি, I পার্সেন্ট 5। এই ভুল কিভাবে হয়? I পার্সেন্ট 5 হবে কিন্তু, পার্সেন্ট 5। আর প্রিন্ট এটা আমি নিচে দিই, ভিতরে না দিই, কারণ লুপ তো। এবার ঠিক আছে, এবার সুন্দর লাগবে। এবার যদি আমি 10 দিই, দেখেন 0 3 5 6 9 এগুলো কিন্তু 3 এবং 5 দ্বারাই বিভাজ্য। তো টোটাল সাম হচ্ছে 23 আসছে। তো দেখা যাইতেছে কি না, আমি একটু বড় করে দেখি। এই যে 10 দিছি, তো 0 3 ইনপুট 10 দিছি, দেন হচ্ছে 0 3 5 6 9 ডিটেক্ট করছে, দেন সাম করছে, সাম হচ্ছে 23 আসছে। তো এখানেও কিন্তু সেখানে 10 দিছে, তো এখানেও আসছে সাম ইজ 10। এখানে 3 আসছে, তো 0 কই গেছে? আসলে 0 যদি আপনি না দিতে চান তাহলে এখানে জাস্ট 1 করে দিন, তাহলেই হচ্ছে হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি বুঝতে পারছেন, 6 মিনিটেই প্রবলেম সলভ হয়ে গেছে। ভিডিও আর কি, ভিডিওর লেংথ। তো পোর্টফোলিও অ্যাক্সেস করবেন, আজকে তো লাস্ট ভিডিও ছিল এটা এই সপ্তাহের। তো সুতরাং পোর্টফোলিও অ্যাক্সেস করে নেবেন। এখানে দেখবেন যে এই প্রবলেমগুলোকে আমি ধাপে ধাপে লিখছি, প্লাস হচ্ছে পাশে ভিডিও লিঙ্কও দেওয়া আছে, গিটহাব লিঙ্কও দেওয়া আছে, মানে সোর্স কোড। তো অ্যাক্সেস করে নিন আর নিজে নিজে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন লজিকটা বিল্ড হবে। আমি ভিডিওই বানাইতেছি কারণ হচ্ছে আপনাদের যেন লজিকটা বিল্ড হয়। আমি বলি যে এইটার কারণে এটা হইতেছে, ওইটার কারণে এটা হইতেছে। কারণ অনেক সময় ChatGPT থেকে বুঝতে গেলেও আসলে ওইভাবে বুঝাতে পারে না। কারণ আমি যেসব প্রবলেম ফেস করছি ওটা তার ChatGPT ফেস করতেছে না। তো যার কারণে হচ্ছে আমি বুঝতে পারি যে একজন বিগিনার্সদের কী, কী প্রবলেম হইতে পারে। আমি সেই অনুসারেই সেইভাবে করেই লজিক বিল্ড করানোর চেষ্টা করতেছি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট উইক প্রবলেম সেশনে। তো কিপ লার্নিং, আই উইল সি ইউ নেক্সট টাইম।